নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আমি এই চ্যানেল থেকে তোমাদের বলেছিলাম যে 22 জুন তোমাদের যে যুব শক্তি প্রকল্প রয়েছে, সেই যুব শক্তি প্রকল্প নিয়ে নতুন কোনো নির্দেশিকা আসতে পারে এবং সেই মতো পশ্চিমবঙ্গ সরকার বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর পক্ষ থেকে যুব শক্তি প্রকল্পটির নাম পরিবর্তন করে ভরসা প্রকল্প রাখা হলো এবং সে বিষয়ে বিস্তারিত নির্দেশিকা দেওয়া হলো। তো সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটাই শেষ পর্যন্ত থাকো, তাহলে সমস্ত বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, রাজ্য বাজেট 2026 নতুন নির্দেশিকা, নিয়মাবলী ও সর্বশেষ আপডেট। যুব শক্তি প্রকল্প, যেটাকে ভরসা প্রকল্প নামকরণ করা হচ্ছে, গত 22 জুন অর্থাৎ কালকে 2026 তারিখে পেশ হওয়া পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য বাজেটে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে যুবশক্তি প্রকল্প নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নিয়মের পরিবর্তন ঘোষণা করা হয়েছে। বিভিন্ন নিয়মের কিছু পরিবর্তন ঘোষণা করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার প্রেক্ষিতে এই প্রকল্পের মূল আপডেট ও নিয়মাকানুন সহ নিচে বিস্তারিতভাবে উপস্থাপনা করা হলো। ঠিক আছে। ভাতার পরিমাণ ও শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ। আগে আমরা জানি যে যুব সাথী যে প্রকল্প ছিল, যুব সাথী, সেই প্রকল্পে ন্যূনতম মাধ্যমিক পাস যারা করেছিল তাদের থেকে শুরু করে স্নাতক প্রত্যেককে একই ধাঁচায় ফেলে 1500 টাকা করে কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হচ্ছিল। কিন্তু এবার তেমনটা হচ্ছে না। বাজেট ঘোষণা অনুযায়ী যুবশক্তি প্রকল্পের আওতায় সমস্ত আবেদনকারী সমপরিমাণ ভাতা কিন্তু পাবে না। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে ভাতার পরিমাণ সুনির্দিষ্ট করা হয়েছে। যেমন শিক্ষাগত যোগ্যতা, যারা গ্র্যাজুয়েট বা স্নাতক বা উচ্চতর পাস বা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট বা ডক্টরেট, তারা যারা রয়েছে তাদের মাসিক ভাতার পরিমাণ করা হয়েছে 3000 টাকা। ভালো করে বুঝবে, যারা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট বা উচ্চতর শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের মাসিক ভাতার পরিমাণ 3000 টাকা। কার্যকর হবে অক্টোবর 2026 থেকে। অস্নাতক অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের 2000 টাকা কিন্তু মাসিক ভাতা কার্যকর হবে অক্টোবর 2026 থেকে। ভালো করে বুঝে নিলে, যারা গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েটের ওপর লেভেলে পড়াশুনো করেছে তাদের মাসিক ভাতার পরিমাণ 3000 টাকা। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস তাদের ক্ষেত্রে মাসিক ভাতার পরিমাণ 2000 টাকা, যেটা কার্যকর হবে অক্টোবর 2026 থেকে। আবেদনের যোগ্যতা ও নতুন নিয়মাবলী। এই প্রকল্পে আবেদনের জন্য কিছু বিশেষ যোগ্যতার কথা বলা হয়েছে এবং বয়স সীমাটাকেও পরিবর্তন করা হয়েছে। প্রকল্পটিকে আরও বেশি সংখ্যক চাকরি প্রার্থীর কাছে পৌঁছে দিতে এবং প্রকৃত অর্থেই সুবিধাজনক করতে রাজ্য সরকার দুটি পরিবর্তন এনেছে। বয়স সীমা বৃদ্ধি। পূর্ববর্তী যুব সাথী প্রকল্পের তুলনায় এই নতুন প্রকল্পে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে 21 বছর থেকে সর্বোচ্চ 45 বছর বয়সী প্রার্থীরা এই প্রকল্পের অধীনে আবেদন করার সুযোগ পাবে। পারিবারিক আয়ের কড়াকড়ি। এই প্রকল্পের সুবিধা নিশ্চিত করতে একটি অন্যতম প্রধান শর্ত যুক্ত করা হয়েছে। আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয়, এখানে কিন্তু বার্ষিক আয় হবে না, এটা ভুল করে আমাদের অর্থমন্ত্রী বলে ফেলেছিলেন, এটা হবে মাসিক আয়। ঠিক আছে, মাসিক মানে প্রত্যেক মাসে মাসিক আয় সর্বোচ্চ কিন্তু 1 লাখ টাকার মধ্যে হতে হবে। যাদের মাসে 1 লাখ টাকার বেশি আয় রয়েছে, মাসে মানে বছরে 12 লক্ষ টাকা, ঠিক আছে,
তাদের ক্ষেত্রে কিন্তু এটা পাবে না। যাদের মাসিক আয় 1 লাখ টাকার বেশি তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। যাদের মাসিক আয় 1 লক্ষ টাকার কম তারা কিন্তু এই সুবিধাটা পাবে। পারিবারিক বার্ষিক আয় এটা 12 লক্ষ, পারিবারিক বার্ষিক আয় 12 লক্ষ টাকার বেশি হলে তারা এই প্রকল্পের আওতায় ভাতার জন্য যোগ্য বিবেচিত হবে না। ঠিক আছে, মাসিক 1 লাখ টাকা কখনোই এটা কিন্তু তোমার মাসিক যে আয় এটা কিন্তু বছরের বলা হয়নি, এটা একটা ভুল ধারণা তৈরি হয়েছে। ওই জন্য দেখতে পাচ্ছ বিভিন্ন পিডিএফেও ভুলভাল আসছে। ঠিক আছে, 1 লাখ টাকা বার্ষিক, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লাখ টাকা তোমার মাসিক আয় যদি হয় সেক্ষেত্রে। প্রকল্প বাস্তবায়নের সময়সীমা, বাজেট ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের আর্থিক সুবিধা অবিলম্বে শুরু করা হচ্ছে না। তোমরা ভাবো না যে কাল থেকেই যুবসাথী প্রকল্পের সুবিধা চালু হচ্ছে। রাজ্য জুড়ে এই নতুন নিয়ম ও বর্ধিত ভাতা আগামী অক্টোবর 2026 মাস থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর বা লাগু, যেটাকে বলা হয় সে লাগু করা হবে এবং তখন থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু সরাসরি টাকা পাঠানো শুরু হবে। বিশেষ দ্রষ্টব্য সতর্কতা, যেহেতু প্রকল্পটির নতুন রূপরেখা বাজেটেই মাত্র ঘোষণা করা হয়েছে এবং এটি অক্টোবর 2026 থেকে কার্যকর হবে, তাই এর জন্য এখনও কোনো নতুন অফিসিয়াল আবেদন পোর্টাল বা অনলাইন লিঙ্ক চালু করা হয়নি। আবেদন প্রক্রিয়া সংক্রান্ত যে কোনো বিভ্রান্তি এড়াতে চাকরি প্রার্থীদের সরকারি বিজ্ঞপ্তির উপর নজর রাখতে অনুরোধ করা হচ্ছে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে আমি বলছি। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের জন্যই কিন্তু এই চ্যানেলে আমি এই রকম ভিডিও আনছি এবং এই টপিকটা কিন্তু মোস্ট একটা সেন্সিটিভ টপিক। অনেকেই কিন্তু এটা নিয়ে সমস্যায় পড়েছে। কি বললাম, ভাতার পরিমাণ কাদের জন্য? যারা গ্র্যাজুয়েট বা তার উচ্চতর শিক্ষার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু মাসিক 3000 টাকা অক্টোবর 2026 থেকে চালু হবে। যারা ন্যূনতম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস তাদের জন্য 2000 টাকা কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। একইভাবে কি বললাম যে যাদের বার্ষিক আয় 12 লক্ষ টাকার বেশি এবং মাসিক আয় 1 লক্ষ টাকার বেশি তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। তোমার মাসিক আয় 1 লক্ষ টাকার নিচে হতে হবে এবং বার্ষিক আয় 12 লক্ষ টাকার নিচে হতে হবে, তবে গিয়ে তুমি এই প্রকল্পের সুবিধা পাবে। আরও একটা জিনিস বলা হয়েছে যে যদি কোনো সরকারি সুবিধা অলরেডি তুমি পাচ্ছ তাহলে কিন্তু তুমি এই স্কিম পাবে না। যেমন ধরো একজন মহিলা যার 25 বছর বয়স, তিনি 25 বছর প্লাস বয়স, তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন, তিনি কিন্তু আর যুবশক্তি যে স্কিমটা সেটা কিন্তু একসাথে দুটি প্রকল্প পাবেন না। এটা কিন্তু বুঝতে হবে, যে কোনো একটা প্রকল্প, হয় অন্নপূর্ণা ভাণ্ডার নইলে যুবশক্তি স্কিম। ধন্যবাদ সকলকে।